আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব সকালে যে দোয়া ও তাসবিহ পড়তেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই রাতে ঘুমিয়ে থাকি এবং সকালে আল্লাহর অশেষ রহমতে জাগ্রত হই। সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সে সঙ্গে আল্লাহর প্রশংসা করে তাসবিহ পড়তেন। হাদিসে এ সম্পর্কে বর্ণিত রয়েছে যে নবীজির সুন্নাত পালন করা আমাদের কর্তব্য। ঘুম থেকে সজাগ করায় আল্লাহর প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা জানানো মুমিনের অন্যতম গুণ। এ কাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তাসবিহ ও দোয়া পড়া সবচেয়ে উত্তম। সকালের দোয়া সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর উপনীত হলে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো, আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজত্ব সৃষ্টিকুল ভোরে উপনীত হয়েছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, তার কোনো শরীক নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং পুনরুত্থান তার কাছেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আরেক হাদিসে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছি। অতএব আমাদের উচিত মহান আল্লাহর প্রশংসা, যাবতীয় অনিষ্টতা ও অকল্যাণ থেকে মুক্তি চেয়ে দিন শুরু করা। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার বিপদ ও মুখ থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।